হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সামনে আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে রাইট ফর্ম ভার্বটা হবে তাদের জন্য যারা আমাদের অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ইন্টার পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে। তোমাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টরা, ক্লাস শুরু করার আগে তোমাদের কী বিষয়ে আমি শুরু করতে যাচ্ছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রাইট ফর্ম ভার্ব সকল বোর্ড 2018 সালে, যে 2018 সালে বোর্ড কোয়েশ্চেন আমাদের পরীক্ষা আসছিল, সকল বোর্ড এসএসসি পরীক্ষা আসছিল, সেই বোর্ড বিষয়ে, সেই রাইট ফর্ম বিষয়ে আজকে তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে ধারণা দিতে যাচ্ছি। তো স্টুডেন্টরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। আর যারা আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আগে থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো স্টুডেন্টরা, তোমাদের আজকে ক্লাসটি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, তোমরা পরিপূর্ণ ক্লাসটি দেখবে, কারণ তোমরা যদি ট্রেনের ক্লাসটি দেখো তা তোমরা ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝতে পারবে না। তো স্টুডেন্টরা, আমি শুরু করতে যাচ্ছি। দেখো, আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডের আগে বাংলা বুঝতে হবে। প্রমিস শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা করা, শপথ করা। কন্টেন্ট ধারণ করা মানে করা, স্থায়ী থাকা মানে ধারণ করা। ভিভার্ব রিটার্ন ফিরে আসা, ফিনিশ শেষ করা। এরপরে অ্যাগ্রি রাজি হওয়া, ওয়ান চাওয়া। এরপরে আমাদের আছে আক্স বলা, বা এটা নিয়ে অনেক শব্দ ওয়ার্ড হয়, আমি সেটা বলতেছি। রিফিউজ বাতিল করা, দূর করা, এটা একটা না নেওয়া যেটা আমরা বলি। কম্পোজ মানে কি ধারণ করা। তো স্টুডেন্টরা দেখো, এরপরে আমরা এখানে যে বিষয় ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, তোমরা আগে আমি বাংলা দেখব, বাংলার পর আমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। দেন বাংলা এবং রুল এই দুটোর সমন্বয়ে আমরা আজকে এটা পরিপূর্ণভাবে ক্লাসটি সমাপ্ত করব। তো স্টুডেন্টরা দেখো, আমার দেওয়া আছে এখানে ওয়ান ডে, একদিন, দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি, একদিন মহাকবি ফেরদৌসিকে বাই সুলতান মাহমুদ টু শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। সুলতানের উদ্দেশ্যে মহাকবি কি ফেরদৌসিকে একটা সুলতান মাহমুদের স্মরণে একটা শাহনামা কী করতে বলছে, লিখতে বলছে, কবিতা লিখতে বলছে, আবৃত্তি করতে বলছে। যে বিষয়ে লিখতে বলছে সেটা দেখো। তাহলে ওয়ান ডে দেওয়া আছে, আমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছি এক। এটা হলো ফার্স্ট স্টেজের ঘটনা। তাহলে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি, মানে ওকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞেস করে গিয়ে আক্স। এখানে যেহেতু বাই আছে, আমরা পেসিভ করবো, তাহলে আমরা অলরেডি, আর তাছাড়া এটা ফার্স্ট টেন্স দেওয়া আছে, আমি কি লিখবো আক্সড। এখানে আক্সড শব্দটা বসাবো, আক্সড বলা হয়েছিল, এটা আমি ফার্স্ট টেন্স করলাম। ক্লিয়ার? তাহলে কি বলছি আমি, ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি আক্সড বাই সুলতান মাহমুদ কি টু শাহনামা। শাহনামা কী করতে বলছে, লিখতে বলছে, কম্পোজ করতে বলছে, এটা প্রোডিউস করতে বলছে। সে লিখতে বলা, ধারণ করা, কম্পোজ করা, এই শব্দ এখানে দেওয়া আছে। আমি বি নাম্বারে কি লিখবো, কম্পোজ শব্দ বরাবর বসিয়ে দেব। এ দেখছো, কম্পোজ। তাহলে আমি কি বললাম, ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি আক্সড বাই সুলতান মাহমুদ টু কম্পোজ। এখানে টু এর পরে ভার্ব, এটা কোনো পরিবর্তন হতে যাচ্ছে না, এটা ইনফিনিটিভ বলা হয়, টু যুক্ত ভার্ব। সো এটা আমাদের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি কি বললাম এখানে, সুলতান মাহমুদ টু কম্পোজ সুলতান কি শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। সুলতানের সম্মানে মহাকবি ফেরদৌসিকে একদিনে একটা চরণ বা শাহনামা লিখতে বলাও হয়েছিল। এখন দ্য সুলতান টু ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইচ বার্স। প্রত্যেকটা চরণের জন্য সুলতান কি করছে, ফেরদৌসিকে এক একটা চরণের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা দিবে। সেটা কি বলছে, শপথ করছে। সে শপথ করে ইংরেজি কি, এই দেখো এখানে দেওয়া আছে প্রমিস। দেখছো, মানে ওয়াদা করা, শপথ করা। তাহলে সে বলছে তুমি যদি প্রত্যেকটা লাইন লিখো, প্রত্যেকটা লাইনের জন্য, প্রত্যেকটি চরণের জন্য আমি একটা তোমাকে দেবো স্বর্ণ মুদ্রা। ইস বার্স, প্রত্যেকটা চরণের জন্য। তাহলে প্রমিস দেওয়া আছে। এখন এই ঘটনাটা হলো আমাদের কি, এটা একটা ফার্স্ট টেন্স ঘটনা। তো আমি দ্য সুলতান এখানে সিনেমা কি প্রমিসড, প্রতিজ্ঞা করছে। প্রমিসড, প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা করছে, টু পরিশোধ করবে ফেরদৌসিকে কি এক গোল্ড কয়েন ফর ইচ বার্স, প্রত্যেকটি স্বর্ণের জন্য সে এক একটি স্বর্ণ মুদ্রা দেবে। সেটা কি করছে, ফেরদৌসিকে শপথ করছে। ফেরদৌসি দ্য রাইটেন, ফেরদৌসি কি করছে দেখো, রাইটিং লেখা কি করছে, শেষ করছে, লেখা শেষ করছে। শেষ করে ইংরেজি কি বলতো, এই দেখো ফিনিশ। এখন এটা হলো আমাদের ফার্স্ট ঘটনা। সো আমি কি লিখবো, ফিনিশ লিখবো।
অথবা তুমি এটা হ্যাড ফিনিশড লিখতে পারো। ফার্স্ট পারফেক্ট লিখতে পারবো, ফার্স্ট ইনডিফিনিট, আমি আর বলতেছি এটা ফার্স্ট পারফেক্টও লিখতে পারবা, অথবা কি ফার্স্ট ইনডিফিনিট, প্রমিসড ফিনিশড, অথবা কি হ্যাড ফিনিশড অ্যাজ ইউর উইশ। তাহলে আমি কি লিখবো, ফেরদৌসি কি ফিনিশ দ্য রাইটিং, লেখা শেষ করছে। অ্যান্ড এবং ইট, ইটের উপর একটি ভিভার বয় মনে রাখবে, ইট এখানে ভিভার দেখছো এই, তাহলে ইট এটা ফার্স্ট ঘটনা, সো ওয়াস লিখবো, ইট ওয়াস, এখানে আমরা ওয়াস লিখবো। এই দেখো, ইট ওয়াজ ফাউন্ড, খুঁজে পেয়েছিল 60,000 বার, 60,000 লাইন, কি ওই যে কবিতাটা লিখছে, যে চরণটা লিখছে, সেটা কি 60,000 লাইন কি ধারণ করছে, মানে ওই বইয়ের মধ্যে সে একসাথে 60,000 লাইন লিখে বলছে, মানে ধারণ করছে, ওখানে সংকলন হয়েছে, সংকলন হওয়া, ধারণ করা, এটার নাম হলো, আমরা কি বলতে পারি, একে কি এই কন্টেন্ট। দেখছো, এখন মনে রাখবা এখানে একটা ভার্ব অলরেডি দেওয়া, যখন দুইটা ভার্ব একসাথে দেওয়া থাকে, পরবর্তী মাস কিছু করতে আইন, যেটা হলো মনে রাখবো রুল, প্রেজেন্ট পার্টিসিপল। আমি আর বলতেছি দুইটা ভার্ব একসাথে হবে, পরের বার কিছু করবো আইএনজি, সো কন্টেনিং, এই কন্টেন আছে, আমি কি লিখবো, কন্টেনিং লিখবো। ক্লিয়ার? তাহলে আমি কি লিখলাম, কন্টেনিং। তাহলে আমি কি বলছি, নাও এখানে কি, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড কন্টেনিং 60,000 বার্ডস, এই বইয়ের মধ্যে সে 60,000 লাইন কি করছে, পংক্তি বা চরণ লিখে ফেলছে। লিখে ফেলার পরে এবার দেখো সুলতান ভয় পেয়ে গেছে, নাও এখন সুলতান টু পে কি 60,000 গোল্ড কয়েন, টু পে, নাও সুলতান এখন টু পে পরিশোধ করতে সক্ষম হয়েছে না, সক্ষম হয় নাই, এত স্বর্ণ মুদ্রা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, এনে সে রাজি হয় নাই, রাজি হয়ে গেছে কি কি বলছি আমি, এই অ্যাগ্রি। তাহলে ঘটনাটা তো আগে ঘটনা, ফার্স্ট টেন্সের ঘটনা, সো আমরা এখানে সুলতান, আমি লিখবো ডিড নট কি অ্যাগ্রি, ডিড নট কি সে রাজি হয়নি, আমি কি লিখবো, ডিড নট অ্যাগ্রি। নেগেটিভ করছি, এই যে আমি ডু নট না লিখে ডিড নট, কারণ ফার্স্ট, যদি এটা প্রেজেন্ট ঘটনা হতো তাহলে আমি কি লিখতাম, এখানে কি লিখতাম, আমি ডু নট লিখতাম, এটা ফার্স্ট টেন্স, সো আমি লিখছি নাও এখন সুলতান কি ডিড নট কি টু পে 60,000 গোল্ড কয়েন, সে এখন কি ওই 60,000 স্বর্ণ মুদ্রা দিতে সে কি হয়নি, রাজি হয়নি। হি টু পে, সে পরিশোধ করতে সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন, ইনস্টেড অফ পরিবর্তে, সে গোল্ড মতো স্বর্ণ মুদ্রার পরিবর্তে সিলভার কয়েন সে কি দিতে চেয়েছিল। সাওয়াঙ্গের কি বলতে কি ওয়ান্ট, এই দেখো ওয়ান্ট এখানে দেওয়া আছে, এটা ফার্স্ট টেন্স ঘটনা, সো আমি লিখবো ওয়ান্টেড লিখবো, ওয়ান্টেড। তাহলে কি বললাম, হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু পে সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন, সে স্বর্ণ মুদ্রার পরিবর্তে কি কি ফারত অথবা তোমার রূপা দিতে চেয়েছিল, সিলভার দিতে চেয়েছিল। তা ফয়েড কবি টু টেক সিলভার কয়েন, সে কি সিলভার কয়েন নিছে, অ্যান্ড এবং টু হিজ প্লেস তার গায়ে ফিরে আসছে, অর্থাৎ সে সিলভার কয়েনগুলো নেয়নি, এগুলো বাতিল করছে, এগুলো সে রিফিউজ করছে। এই বাতিল করে কি দেখো রিফিউজ, কারণ ওয়াদা ছিল এক একটা স্বর্ণের জন্য একটা স্বর্ণ মুদ্রা দিবে, বাট সুলতান কী করতেছে, তাকে একটা স্বর্ণের জন্য একটা কি সিলভার দিচ্ছে, সো সে রাজি হয় নাই, সেগুলো বাতিল করছে, বাতিল রিফিউজ, এই ঘটনাটা ফার্স্ট ঘটনা, সো আমি কি লিখবো, রিফিউজড, বাতিল করছে, REFUSED, রিফিউজড, সে কী করছে, বাতিল করছে। তাহলে দ্য পয়েট রিফিউজ টু টেক সিলভার কয়েন, সেই সিলভার কয়েনগুলো বাতিল করছে, মানে সে নিবে না, অ্যান্ড এবং টু হিজ ব্লেস, এবং তার গ্রামে ফিরে আসছে, এই দেখো অ্যান্ড আছে, তাহলে এখানে রিটার্ন, ফিরে আসে, দেখো রিটার্ন, দেখছো আমি গেলো রিটার্ন, এখানে বরাবর ঠিক থাকবে, ইডি করবা কেন, এটা ফার্স্ট রিটার্ন টু হিজ ব্লেস, এবং সে তার গ্রামে ফিরে আসছে। তো স্টুডেন্টরা, আজকে আমি যে রাইট ফ্রম ভার্বটি আলোচনা করছি, আশা করি প্রত্যেকটা চরণ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেক রুল তোমরা বুঝতে পারছো। দেন এর বাইরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা শেয়ার করে দিবা, এবং তোমার লাইক দিবে, এবং এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই আশা করে আমি আবারও তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।